আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রোগী দেখে ঘৃণা করেন, অথচ সেই হতে পারে আপনার রক্ষা কবচ। কিভাবে তার খোঁজ খবর রাখুন। আক্রান্তকে দেখে নিচের দোয়াটি নিরাপদ দূরত্বে থেকে পাঠ করুন। জীবনে আপনার ওই রূপ হবে না ইনশাআল্লাহ। দোয়াটি এই: আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কোনো আক্রান্ত ব্যক্তিকে দেখে যে ব্যক্তি উল্লেখিত দোয়াটি পাঠ করবে, যতদিন বেঁচে থাকবে সে ওই রোগে আক্রান্ত হবে না। বিশেষ দ্রষ্টব্য: দোয়াটি মনে মনে নিঃশব্দে পাঠ করবেন। পৃথিবীতে কে উত্তম কে অধম নির্ণয় সম্ভব নয়। উত্তম অধম নির্ধারণ হবে আখিরাতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নিকট সেই সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক পরহেজগার। বস্তুত এলেম না থাকায় আমরা রোগী দেখে ভয় পাই, তাদের ধারে কাছে যেতে চাই না। এলেমওয়ালারা জানে, ফলে তারা করোনার মতো ভয়ঙ্কর রোগীদের সেবায়ও নিজেদেরকে আত্মনিয়োগ করে। এ কারণেই আল্লাহ আলিম উলামাকে ঈর্ষণীয় মর্যাদা দান করেছেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এলেম তোমাদের জন্য অত্যাবশ্যকীয়। খোদার কসম, শহীদগণ কিয়ামতের ময়দানে যখন দেখবে উলামাদের উচ্চ মর্যাদা, আলেম হয়ে প্রেরিত হওয়ার প্রত্যাশা করবে। রেফারেন্স: আল মুত্তাজিরুর রাবে, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 2। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রোগীদের সেবায় আত্মনিয়োগ করার তৌফিক নসিব করুন।